लाओ निमकी लाओ, निमकी खाएगा ना। निमकी আমি দেব না বাবাকে। আরে দুটো খেলে কিছু হবে না। দুটো না নাক ছিটকাবে। গুড মর্নিং স্টার 90 ফ্যামিলি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো ভাবলাম যে ডেইলি ব্লগ শেয়ার করব এবার থেকে। তোমরা যারা আছো এখানে, আমার ম্যাক্সিমাম পেশেন্ট বা পেশেন্টের পরিবার আছো আমার এই স্টার 90 ফ্যামিলিতে। আমার বাবাও একজন হার্টের পেশেন্ট। আমি যেহেতু বাবার ব্যাপারে আমি আপডেট দিয়েছি, ভিডিও বানিয়েছি, তোমরা সেখান থেকে অনেকে দেখেছো, অনেকে উপকারও পেয়েছো, দেখে অনেক কিছু জানতে পেরেছো। যারা যারা যা জিজ্ঞেস করেছো, আমি আমার নলেজ অনুযায়ী চেষ্টা করেছি তোমাদের জানাবার। তো আমি যখনই এরকম কোনো আপডেট পাবো তোমাদেরকে ভালো মন্দ দিতে থাকবো। আগামী দিনেও কিন্তু আমি বাবাকে নিয়ে যাচ্ছি হায়দ্রাবাদ, একটা বড় অপারেশন আছে। তোমাদের মানে প্রার্থনা বা দোয়া, তোমাদের সাথ কিন্তু আমার অবশ্যই চাই। আর ডেইলি ব্লগে আমি আসতে থাকবো, তোমরা একটু দেখো, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর সাথে থেকো। কারণ একটা বিষয়ে ভিডিও নিয়ে মাঝে মাঝে আসার থেকে আমি যদি রোজ আসি তোমাদের সাথে আমার ডেইলিকার রুটিন নিয়ে, তাহলে হয়তো তোমাদের সাথে অ্যাটাচমেন্টটাও আমার অনেকটা বাড়বে, তাই না? তো চলো সাথে থাকো। গরম পড়ছে আস্তে আস্তে, আর এই গরমে কিন্তু দই কলা চিড়ে গুড় যদি ব্রেকফাস্ট করা যায় সকালে, শরীর মন পেট তিনটেই ঠান্ডা থাকে আর ফুল ফিল হয়, মানে সকালে এটা খেলে। কিন্তু মাঝে মধ্যে কিন্তু খাওয়া যেতেই পারে এটা। এখন রান্না চলছে, পুরো একদম মেস হয়ে আছে আমার রান্নাঘর এখন, দেখো। তো আজকে হচ্ছে পালং ডাল করছি, পালং শাক দিয়ে মসুর ডাল, রসুন পেঁয়াজ লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে ছোকা দিয়ে ডিমের কারি হচ্ছে। আর যেটা হচ্ছে সেটা তোমরা অনেকেই খাও না, নাক ছিটকাবে, শুটকি মাছ। চলো তোমাদের দেখাই। ডালে ছোকা পড়ে গেল, এবার ডালটা ভালো করে ফুটিয়ে নেব। আমার হেঁচকি উঠছে জানো তো। এই যে এখানে চলছে ডিমের কারি, এখনো হয়নি এটা কমপ্লিট। আর এখানে আছে হচ্ছে শুটকি মাছ। বলেছিলাম না অনেকেই নাক ছিটকাবে। আজকে শুটকি মাছের দেওয়ার মতো সবজি কিছু নেই বলে আলু পেঁয়াজ রসুন দিয়ে ধনে পাতা দিয়ে করা হয়েছে। ঠিক আছে মা, খিদে পেয়েছে। হ্যাঁ চল খেতে চল, চলো দাও। আর একটা জিনিস আছে, ওটা তোমার সামনে খেতে পারছি না। শুটকি মাছটা মা দেবে তো? দেবো। পালং ডালটা ভালো হয়েছে। गर्मा गर्म चाय रेडी। लाओ निमकी लाओ, निमकी खाएगा না নিমকি আমি দেব না বাবাকে। আরে দুটো খেলে কিছু হবে না। দুটো না একটাও না, এইজন্য আমি নিমকি আমি আনি না সামনে। আজকে ভাবলাম দুটো নিমকি খেলে কি হবে। না দুটোও দেব না তোমাকে নিমকি আমি। তাহলে চা আর মিষ্টি বিস্কুট আমি খাবো না। মিষ্টি বিস্কুট নেই, তোমার জন্য ক্রিম কেকার আছে। তাহলে খেয়ে নেবো, রাখো। দেখেছো তো? কই গো তাড়াতাড়ি করো, বললে কি মার্কেট থেকে কি আনতে যাবে বিস্কুট ফিস্কুট? হ্যাঁ চলো। এই তো আরে তো সারাদিন মানে কাজের চাপ হয়ে যাচ্ছে না, ওই জন্যই দেরি হয়ে গেল। চলো আমি বললাম তুমি আসবে আমি বেরিয়ে যাবো। রেডি হয়ে থাকতে পারতে তো তাহলে। হয়ে গেছে, এই তো জাস্ট সোয়েটারটা পরলাম, হয়ে গেল। চলো তাড়াতাড়ি চলো। বিস্কুট নেব, ওই ইয়েটা প্রাণের গার্লিক টোস্টটা নেব, আর অরেঞ্জ বিস্কুট আমার শেষ হয়ে গেছে। আচ্ছা চলো দেখি। তোমাদের বললাম যেটা আনতে গেছিলাম গার্লিক টোস্ট, দারুণ লাগে ওটা বিকেলে একটু চায়ের সাথে খেতে। তো ওই গার্লিক টোস্টটাই আর কি পেলাম না।
আর বাকি যেগুলো নেওয়ার ওটসের বিস্কিট বাবার জন্য, ক্রিম কেকার, এই দুটোর মধ্যে বাবাকে দিই আর কি। তো সেগুলো নিয়ে চলে এলাম। ওইটা আরেকদিন দেখি, বললো তো নেক্সট উইকের মধ্যে আসবে। তো এসে তারপরে তোমার এখন পনির ছিল ঘরে, তো বলছে যে চিলি পনির খেতে ইচ্ছা করছে, মা বললো। হ্যাঁ তাহলে ঠিক আছে চলো বানাই, বাবাও খেতে পারবে চিলি পনিরটা, কারণ ওটা একদম অল্প তেলে সটে হয় সব কিছু আর কি, আর সস যায় যেটা। তো ঠিক আছে চলো, ক্যাপসিকাম বেশি করে দেবো, কোনো অসুবিধা হবে না। এখন চিলি পনিরটা বানাই, তারপরে দেখা যাক রাতে ডিনার কি হয়। এই কেমন হয়েছে গো চিলি পনিরটা? হেভি হয়েছে, হেভি। হেভি হয়েছে, হেভি হয়েছে না? ঝাল ঝাল হয়েছে পুরো। চিলি পনির চাইনিজেরই একটা দোকান করবো ভাবছি। তাই? তাহলে সেটাই করো, এটাই বেস্ট হবে। বাবা ফাটাফাটি হয়েছে তো? ফাটাফাটি দারুণ হয়েছে। আজকে তোমাদের সাথে শেয়ার করলাম যে আজকে ইভিনিং স্ন্যাক্সও খাওয়া হয়েছে, যেটা হয় না রোজ, ইভিনিং স্ন্যাক্স খাওয়া হয় না আসলে। তো আজকে একটু চিলি পনির হয়ে গেছে, এই জন্যে আমরা কেউ ডিনার করব না, দিদাকে ভাত খাইয়ে দিচ্ছি। বাবা বলল আমাকে একটু ওটস একটু অল্প করে দে, একটু স্যুপ টাইপের একটু ওটস করে দে, ওটা আমি ডিনারে খেয়ে নেবো। আর দিদাকে একটু ভাত খাইয়ে দিচ্ছি, দিদা যেহেতু একটু মুড়ি খেয়েছিল সন্ধ্যেবেলা লাল চা দিয়ে, তো দিদাকে একটু পনিরের তরকারি দিয়ে, পনির আলু পেঁপে দিয়ে একটা তরকারি করা হয়েছে, তো একটু দিদাকে ভাত খাইয়ে দিচ্ছি। তো আজকে রাতেই হচ্ছে আমাদের ডিনার, পনির চিলি হয়ে আছে। আর আজকে সারাদিনের ব্লগটাই সিম্পল হোমমেড ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আর তোমরা সব করলে খুব খুব ভালো থেকো। চলো তাহলে গুড নাইট। দিদি গুড নাইট করে দাও। গুড নাইট। গুড নাইট।